সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এন্ড ডি ইউনিটের কেমিস্ট্রির কোয়েশ্চেন ব্যাংক সলিউশনের আজকের এই পর্বে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই কোয়েশ্চেনগুলোর সলিউশন প্লাস প্রতিটা প্রশ্নের সাথে সম্পর্কিত রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জন্য শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন তাহলে শুরু করি। কোনটি ক্ষারকীয় অক্সাইড? নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? এই কোয়েশ্চেন রিলেটেড যে জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই চারটা। আপনি যদি এই চারটা মনে রাখতে পারেন তাহলে ক্ষারকীয় অক্সাইড সম্পর্কিত কোনো কোয়েশ্চেন আসলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। প্রথমে আপনাকে জানতে হবে ক্ষারকীয় অক্সাইড কি জিনিস। ক্ষারকীয় অক্সাইড কি জিনিস সেটা বোঝার জন্য আপনাকে এই সেন্টেন্সটা মনে রাখলেই হবে যে ক্ষারকীয় অক্সাইড হচ্ছে যে সকল ধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে ক্ষারকীয় অক্সাইড বলা হয়। দ্যাট মিনস আমরা যেটা বুঝলাম ক্ষারকীয় অক্সাইড হতে হলে সেটাকে প্রথমে ধাতুর অক্সাইড হতে হবে। প্রথমে কি হতে হবে? ধাতুর অক্সাইড হতে হবে। দেন ওই ধাতুর অক্সাইডটা যদি পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাহলে ওই ধাতুর অক্সাইডটাকে আমরা ক্ষারকীয় অক্সাইড বলতে পারি। পাশাপাশি এই সেন্টেন্সটাও মনে রাখবেন যে সকল ধাতুর অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে তাদেরকেও আমরা ক্ষারকীয় অক্সাইড বলতে পারি। এখানে আমরা ক্ষারকীয় অক্সাইডের 6টা এক্সাম্পল দিয়েছি। প্রত্যেকটা এক্সাম্পলই ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে মুখস্থ রাখার কোনো বিকল্প নেই। সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, প্যারাস অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এই সবগুলাই কিন্তু ক্ষারকীয় অক্সাইডের উদাহরণ। আপনি পুঙ্খানুপুঙ্খভাবে এই এক্সাম্পলগুলো মনে রাখলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। দ্যাট মিনস এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে যে কোনটি ক্ষারকীয় অক্সাইড। এখানে দেখেন ক্ষারকীয় অক্সাইড হতে গেলে আমরা প্রথমেই জেনেছি যে ক্ষারকীয় অক্সাইড হতে হলে সেটাকে আগে ধাতুর অক্সাইড হতে হবে। তো এখানে দেখেন নাইট্রোজেন এটা ধাতু নয়, দ্যাটস ওয়াই এটা কোয়েশ্চেনের অ্যান্সার হতে পারে না। হাইড্রোজেন এটাও ধাতু নয়, দ্যাটস ওয়াই এটাও কোয়েশ্চেনের অ্যান্সার হতে পারে না। তার মানে এ এবং সি অপশন আমরা ইজিলি বাদ দিতে পারি। বি এবং ডি অপশনে সোডিয়ামটাও ধাতু, লেডটাও ধাতু। তাহলে এই দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? দেখেন ক্ষারকীয় অক্সাইডের এক্সাম্পলের মধ্যে আমরা দেখলাম যে সোডিয়াম অক্সাইডটা এটা একটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইডের উদাহরণ। এই যে PbO2 এই যে লেডের যে অক্সাইডটা দেওয়া আছে এটা মূলত হচ্ছে একটা উভধর্মী অক্সাইড। এটা একটা হচ্ছে উভধর্মী অক্সাইড যেটা পরবর্তীতে আমরা কোয়েশ্চেনের আলোচনায় আমরা পাবো। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? সোডিয়াম অক্সাইড Na2O। আপনি পাশাপাশি এই যে এখানে যে 6টা এক্সাম্পল দেওয়া আছে এই এক্সাম্পলগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করেন। কোনটি অম্লীয় অক্সাইড নয়? এই কোয়েশ্চেন রিলেটেড যে জিনিসগুলো আপনাকে জানতে হবে সেটা হচ্ছে এই চারটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অম্লীয় অক্সাইড সম্পর্কিত কোনো কোয়েশ্চেন আসলে পরীক্ষায় আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। অম্লীয় অক্সাইড কি জিনিস এটা বোঝার জন্য আপনি যদি এই সেন্টেন্সটা মনে রাখেন তাহলে 50% আপনার বোঝা হয়ে যাবে। অম্লীয় অক্সাইড হচ্ছে যারা যে সকল অধাতুর অক্সাইড মনে রাখবেন, যে সকল অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে তাদেরকে অম্লীয় অক্সাইড বলা হয়। আগের কোয়েশ্চেনে আমরা দেখেছিলাম যে সকল ধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে ক্ষারকীয় অক্সাইড বলা হয়। আর অম্লীয় অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে প্রথমে সেটাকে অধাতুর অক্সাইড হতে হবে, নাম্বার 1 কন্ডিশন হচ্ছে এটাকে অধাতুর অক্সাইড হতে হবে। দেন এটা পানির সাথে যদি বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে তাহলে সেটাকে অম্লীয় অক্সাইড বলা হয়। পাশাপাশি মনে রাখবেন যে সকল অধাতুর অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে তাদেরকেও অম্লীয় অক্সাইড বলা হয়। এখানে অম্লীয় অক্সাইডের 6টা এক্সাম্পল আমরা দিয়েছি আপনাদের জন্য যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 6টা এক্সাম্পল মনে রাখার কোনো বিকল্প নেই। যেমন অম্লীয় অক্সাইডের উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড। এই 6টা এক্সাম্পল আপনাকে ভর্তি পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হবে। এগুলো হচ্ছে অম্লীয় অক্সাইডের উদাহরণ। আর যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে অম্লীয় অক্সাইড হতে হলে প্রথমে কিন্তু সেটাকে অধাতুর অক্সাইড হতে হবে। যেমন কার্বন, সালফার, এই যে নাইট্রোজেন, ফসফরাস এগুলো কিন্তু সবগুলাই অধাতু এবং এই অধাতুর অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যাসিড উৎপন্ন করে। পাশাপাশি এখানে আমি এই কোয়েশ্চেন রিলেটেড আরো একটা জিনিস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইডের এই উদাহরণগুলো। এই 4টা উদাহরণ নিরপেক্ষ অক্সাইডের, এই উদাহরণগুলো একটু মনে রাখবেন। যেমন পানি, কার্বন মনোঅক্সাইড, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O, নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড। এই 4টা যৌগের এক্সাম্পল এগুলো হচ্ছে মূলত নিরপেক্ষ অক্সাইডের উদাহরণ। পাশাপাশি এই এক্সাম্পলগুলো মনে রাখবেন। দেমিস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে যে কোনটি অম্লীয় অক্সাইড নয়? না বুঝো কিন্তু কোনটা অম্লীয় অক্সাইড নয়। তা আমরা দেখেন এই যে আপনি যদি নিরপেক্ষ অক্সাইডগুলো মনে রাখেন তাহলে কিন্তু ইজিলি এই টাইপের কোয়েশ্চেনটা পেয়ে যাবেন। এই যে কার্বন মনোঅক্সাইড যেটা আমরা দেখেছিলাম একটা নিরপেক্ষ অক্সাইডের উদাহরণের
মধ্যে পড়ে। দ্যাটস ওয়াই এই যে কোনটা অম্লীয় অক্সাইড হবে না, এই যে অ্যান্সার হবে হচ্ছে কার্বন মনোঅক্সাইড, কারণ কার্বন মনোঅক্সাইড একটা নিরপেক্ষ অক্সাইড। আপনি এই চারটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন। সোডিয়াম কার্বনেট Na2CO3 এর জলীয় দ্রবণ কোন প্রকৃতির? সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণটা কোন প্রকৃতির হবে? এই কোয়েশ্চেন রিলেটেড যে জিনিসটা জানতে হবে, তো আমরা এই যে সোডিয়াম কার্বনেট দ্রবণটাকে যদি পানির সাথে বিক্রিয়া করায়, এই যে সোডিয়াম কার্বনেটটা স্প্লিট হয়ে ভেঙে সোডিয়াম আয়ন প্লাস কার্বনেট আয়ন তৈরি হবে Na+CO3 আর পানিটা স্প্লিট হয়ে হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হবে। এখানকার এই যে সোডিয়াম পজিটিভটা এই যে পানির এই যে OH নেগেটিভটির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, আর এই যে কার্বনেট আয়নটা হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে দুর্বল কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। দ্যাট মিন্স এই যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, দ্যাট মিন্স সোডিয়াম কার্বনেটের সাথে পানির বিক্রিয়ায় আমরা দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে কার্বনিক অ্যাসিডটা একটা দুর্বল অ্যাসিড, বাট সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটা শক্তিশালী ক্ষার হওয়ায় এই সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণটা কি হবে? ক্ষারীয় হবে, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটা শক্তিশালী ক্ষার। আশা করি আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তার মানে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণটা কোন প্রকৃতির হবে? ক্ষারীয় হবে। যেহেতু সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে যেহেতু সোডিয়াম কার্বনেটটা পানির সাথে বিক্রিয়া করে আপনার এই যে শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, দ্যাটস ওয়াই এই সোডিয়াম কার্বনেটের দ্রবণটা কি হবে? ক্ষারীয় হবে। সোডিয়াম অক্সাইডের জলীয় দ্রবণ, সোডিয়াম অক্সাইডের জলীয় দ্রবণ কি অ্যাসিটিক, ক্ষারীয়, উভধর্মী না নিরপেক্ষ? এই কোয়েশ্চেন রিলেটেড যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে, আমরা আগের কোয়েশ্চেনগুলোর ডিসকাশনে দেখেছিলাম যে যে সকল ধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে আমরা ক্ষারকীয় অক্সাইড বলেছিলাম। তো কোয়েশ্চেনে যে সোডিয়াম অক্সাইডটা দেওয়া আছে এটা একটা ধাতুর অক্সাইড, তো আমরা এটাকে পানির সাথে বিক্রিয়া করিয়ে দেখি, যদি ক্ষার উৎপন্ন করে তাহলে এটা দ্রবণটা কি হবে? ক্ষারীয় হবে। দ্যাট মিন্স এই যে সোডিয়াম অক্সাইড এটাকে যদি পানির সাথে বিক্রিয়া করি, তো উৎপাদগুলো আপনি বোঝার জন্য সহজে এই সোডিয়াম অক্সাইডটাকে ভেঙে সোডিয়াম অক্সাইডটা ভেঙে স্প্লিট হয়ে সোডিয়াম আয়ন প্লাস অক্সিজেন আয়ন হবে, আর পানিটা স্প্লিট হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন হবে। এখানে সোডিয়াম পজিটিভটা এখানকার পানির নেগেটিভ OH এর সাথে বিক্রিয়া করে হবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এই যে অক্সিজেন নেগেটিভটা এই যে এখানকার পজিটিভ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি হবে হচ্ছে পানি। দ্যাট মিন্স আমরা এই বিক্রিয়ায় দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো, যেটা একটা হচ্ছে শক্তিশালী ক্ষার। দ্যাটস ওয়াই এই সোডিয়াম অক্সাইডের জলীয় দ্রবণটা কি হবে? ক্ষারীয় হবে। আশা করি আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন, কারণ সোডিয়াম অক্সাইড এটা একটা ধাতুর অক্সাইড, সেই জন্য আমরা পানির সাথে বিক্রিয়া করিয়ে দেখলাম যেহেতু এটা ক্ষার উৎপন্ন করে, দ্যাটস ওয়াই এই সোডিয়াম অক্সাইডের জলীয় দ্রবণটা একটা কি হবে? ক্ষারীয় হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ক্ষার ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড সমূহ, ক্ষার ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড সমূহ কিরকম? তীব্র ক্ষারক, মৃদু ক্ষারক, তীব্র অম্ল না মৃদু অম্ল? এই কোয়েশ্চেন রিলেটেড যে জিনিসটা আপনাকে জানতে হবে, আমি প্রথমে একটা ক্ষার ধাতুর অক্সাইড নিলাম। এই যে সোডিয়াম অক্সাইড এটা একটা ক্ষার ধাতুর অক্সাইড, কারণ সোডিয়ামটা একটা ক্ষার ধাতু। এই ক্ষার ধাতুর অক্সাইডটাকে যদি আমি পানির সাথে বিক্রিয়া করাই, তাহলে দেখেন আমি স্প্লিট করে আপনাকে বোঝার জন্য সুন্দর করে লিখে দিয়েছি, আশা করি আপনি ইজিলি বুঝতে পারবেন। এই সোডিয়াম অক্সাইডটা এই ক্ষার ধাতুর অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি উৎপন্ন করে। এখানে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটা শক্তিশালী কি ক্ষারক। দ্যাট মিন্স বুঝলাম যে আমরা যেহেতু ক্ষার ধাতুর অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী ক্ষারক উৎপন্ন করে, দ্যাটস ওয়াই সোডিয়াম অক্সাইডের এই জলীয় দ্রবণটা কি হবে? তীব্র ক্ষারক হবে, কারণ যেহেতু শক্তিশালী ক্ষার উৎপন্ন করে, দ্যাটস ওয়াই এটা কি হবে? তীব্র ক্ষারক। এমনি নর্মালি যদি আমরা একটা ক্ষার ধাতুর হাইড্রোক্সাইড নিই, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার ধাতুর হাইড্রোক্সাইড, এটা তো আমরা সবাই জানি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা তীব্র ক্ষারক বা শক্তিশালী ক্ষারক। তেমনি আমরা বুঝলাম যে অক্সাইড নিয়ে দেখলাম, যে ক্ষার ধাতুর অক্সাইড নিয়ে দেখলাম এটা শক্তিশালী ক্ষারক উৎপন্ন করে, দ্যাটস ওয়াই এটা আমরা বলতে পারি ক্ষার ধাতুর অক্সাইড তীব্র ক্ষারক। আর এমনি সিম্পলি তো আপনি বুঝতেই পারছেন যে ক্ষার ধাতুর একটা হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা একটা শক্তিশালী ক্ষার, দ্যাট মিন্স এটা একটা তীব্র ক্ষারক। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? যে ক্ষার ধাতুর অক্সাইড বলেন এবং হাইড্রোক্সাইড বলেন এগুলো হচ্ছে তীব্র ক্ষারক। এগুলো কি? তীব্র ক্ষারক। আশা করি আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন।
কোনটি তড়িৎ ঋণাত্মক মোল নয়? কোনটি তড়িৎ ঋণাত্মক মোল নয়? নাইট্রোজেন, সালফার, ফ্লোরিন নাকি মলিবডেনাম? এই কোয়েশ্চেন রিলেটেড যে চারটা আপনাকে ভর্তি পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে এই চারটা। তড়িৎ ঋণাত্মকতার এই সিরিজটা আপনাকে ভর্তি পরীক্ষার জন্য মনে রাখতে হবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, সালফার এই সবগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মক মোল। এবং মনে রাখবেন ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি এবং মানটা হচ্ছে 4, আর ক্লোরিন হচ্ছে 3, এরপরে ব্রোমিন হচ্ছে 2.8, অক্সিজেন হচ্ছে 3.5, নাইট্রোজেন হচ্ছে 3, কার্বন হচ্ছে 2.5, সালফার হচ্ছে 2.5। দ্যাট মিনস এই চার্টে আপনি যেটা দেখলেন সেটা হচ্ছে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মোল, যেটার মান হচ্ছে 4.0। তো এখানে আরো একটা জিনিস লক্ষণীয়, আপনি যখন বাম থেকে ডান দিকে যাচ্ছেন তখন কিন্তু তড়িৎ ঋণাত্মকতার এই মানগুলো ক্রমান্বয়ে কমতেছে, যেমন 4, 3, 2.8। বাট এখানে একটা এক্সেপশনাল জিনিস আসে, সেটা হচ্ছে এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সেটা হচ্ছে ব্রোমিনের চেয়ে বেশি। এটা হচ্ছে এক্সেপশনাল কেস। যেমন ব্রোমিন যদি 2.8 হয়, অক্সিজেনেরটা ক্রমান্বয়ে কমার কথা, বাট অক্সিজেনেরটা বেশি 3.5। এটা হচ্ছে এক্সেপশনাল কেস এবং এই মানটা মনে রাখবেন। এবং এটার একটা সুন্দর ডিসকাশনটা আছে, আমি হয়তো সেটা আপনারা জানেন, আমি এই ভিডিওতে সেটা আর বললাম না। দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কোনটি তড়িৎ ঋণাত্মক মোল নয়। আমরা দেখলাম নাইট্রোজেন, সালফার, ফ্লোরিন এই সবগুলাই তড়িৎ ঋণাত্মক মোল। তড়িৎ ঋণাত্মক মোল নয় হচ্ছে মলিবডেনাম। আপনি এই চারটা একটু মুখস্থ করে ফেলবেন ভর্তি পরীক্ষার জন্য। যদি মুখস্থ করতে পারেন তাহলে অনেকগুলো কোয়েশ্চেন এখান থেকে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।